আসসালামু আলাইকুম। টিউটর একাডেমির অনলাইন স্টুডিও থেকে স্বাগতম সবাইকে। ১৫০টি ফ্রি গণিত সাজেশন ক্লাসের আজকে নবম পর্ব। আপনারা যারা সবগুলো পর্ব পেতে চান তারা টিউটর একাডেমির পেজটা ফলো দিয়ে রাখেন এবং ইউটিউবে টিউটর একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। চলেন মূল পর্বে চলে যাওয়া যাক। বলা হয়েছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা এদের বর্গের অন্তর হচ্ছে ১৯৯। বড় সংখ্যাটি কত? আমি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আমি দুটি ক্রমিক সংখ্যা নিচ্ছি। দুটি ক্রমিক সংখ্যা নিচ্ছি। যেকোনো ২ টা ক্রমিক সংখ্যা নিলাম। একটা নিলাম ৩ আর একটা নিলাম ৪। দেখেন এই ২ টার যদি বর্গ করি, হ্যাঁ? এই ২ টার বর্গের অন্তর আসে কত দেখেন। বর্গের অন্তর আসে কত? আমি যদি 4 স্কয়ার করি আর 3 স্কয়ার করি তাহলে ২ টা ক্রমিক সংখ্যার বর্গ নিলাম, বিয়োগফল মানে বর্গের অন্তর। তাহলে এটা আসবে ১৬ মাইনাস ৯ মানে ৭। আবার এই ২ টা ক্রমিক সংখ্যার যোগফল, রাইট? এই ২ টা ক্রমিক সংখ্যার যোগফল কত? আমি একটু দেখি। সেটা হচ্ছে ৩ প্লাস ৪ হুইচ ইজ 7। তার মানে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি। সেটা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যা আসে, দুটি ক্রমিক সংখ্যার যোগফলও ঠিক তাই আসে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যা আসছে, যোগফলও ঠিক তাই আসছে। একই সাথে ধরেন আমি দুটো ক্রমিক সংখ্যা জানি না, শুধুমাত্র বর্গের অন্তর জানি, রাইট? তাহলে আমি একটা সংখ্যা আমি বের করতে পারি। একটা সংখ্যা এইভাবে বের করতে পারি। কিভাবে? দেখেন আমি ৭-এর সাথে যদি ১ যোগ করে ২ দ্বারা ভাগ করি তাহলে কত আসে? ৮ ডিভাইডেড বাই ২ মানে ৪। আরেকটা সংখ্যা আহ অন্য সংখ্যাটা কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে দেখেন আমি ৭ থেকে যে বর্গের যে অন্তর দেওয়া ছিল, অন্তর থেকে যদি ১ বিয়োগ করি ২ দ্বারা ভাগ করি তাহলে ৬ ডিভাইডেড বাই ২ মানে ৩। তাহলে দেখেন আমার বর্গের অন্তর আমি যদি জানি তাহলে আমি ২ টা সংখ্যাই বের করে ফেলতে পারি। কিভাবে? বর্গের অন্তরের সাথে ১ যোগ করে ২ দ্বারা ভাগ করব, বর্গের অন্তর থেকে ১ বিয়োগ করে ২ দ্বারা ভাগ করব। এখন যখন আমি ১ যোগ করছি এই ২ টা ক্রমিক সংখ্যার ভিতরে কিন্তু বড় সংখ্যাটা পাওয়া গেছি। দেখেন এই ২ টা ক্রমিক সংখ্যা গেলে ছিল ৩ আর ৪, এর ভিতরে বড় সংখ্যাটা ছিল ৪। অনুরূপভাবে যখন ১ বিয়োগ করছি তখন কিন্তু আমি ছোট সংখ্যাটা পেয়ে গেছি, সেটা হচ্ছে ৩, রাইট? তাহলে আমরা এই অঙ্কটা যদি আমি সলভ করি, বর্গের অন্তর দেওয়া আছে, বড় সংখ্যা চাওয়া হয়েছে। তাহলে বড় সংখ্যাটা আমরা কেমনে বের করব বলেন? বড় সংখ্যাটা বর্গের যে অন্তর আছে এই অন্তরের সাথে ১ যোগ করে ২ দ্বারা যদি ভাগ করি বড় সংখ্যাটা পাওয়া যায়। তাহলে ২০০ ডিভাইডেড বাই ২। তার মানে আমি বড় সংখ্যাটা কত পেয়ে গেলাম? ১০০। তার পরবর্তী স্লাইডে আসে। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত? ৪৭। বর্গের অন্তর মানে কি? ক্রমিক সংখ্যা দুইটার যোগফল কত হইতে হবে? ৪৭। বর্গের অন্তর যা, ক্রমিক সংখ্যা দুইটার যোগফল ঠিক তাই হবে। তাহলে আমরা সংখ্যা দুইটা কেমনে নির্ণয় করব বলেন তো? বড় সংখ্যাটা হবে অন্তরের সাথে ১ যোগ করে ২ দ্বারা ভাগ করব, মানে ৪৮ ডিভাইডেড বাই ২ তার মানে ২৪। এটা বড় সংখ্যাটা। তার মানে ছোট সংখ্যাটা হবে এমনিতেই বোঝা যায় ২৩, কারণ ক্রমিক সংখ্যা মানে ধারাবাহিকভাবে বাড়বে। ৪৭ থেকে ১ যদি বিয়োগ করে ২ দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে ৪৬ ভাগ ২ হুইচ ইজ ২৩। তাহলে এটা ছিল বড় সংখ্যা, এটা ছিল ছোট সংখ্যা। এটা যেমন সম্ভব, একই সাথে আমি অপশন টেস্ট করে ফেলতে পারতাম। যেহেতু বর্গের অন্তর বলছে ৪৭, এই অপশনগুলোর মধ্যে যে দুইটার সংখ্যার যোগফল ৪৭ হবে সেটাই হবে সঠিক উত্তর। সেক্ষেত্রে একমাত্র দেখেন ২৩ আর ২৪ এই দুইটা সংখ্যার যোগফলই কেবল ৪৭ আসবে। তার পরবর্তী স্লাইডে চলে যাই। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যাদের বর্গের অন্তর হচ্ছে ১৭, সংখ্যাদের যোগফল কত? আমরা কিছুক্ষণ আগে বলছিলাম একবার প্রথমেই সংখ্যা বর্গের অন্তর যা, সংখ্যা দুইটার যোগফল ঠিক তাই। এই দেখেন এখানে বর্গের অন্তর পাইছি 7 আর সংখ্যা দুইটার যোগফল কত পাইছি বলেন? 7। তাহলে এই অঙ্কটা যেহেতু বর্গের অন্তর দেওয়া আছে 17 মানে 17, তাহলে এদের যোগফল কত হবে? এদের যোগফল হবে 17। তার পরবর্তী স্লাইডে আসি। পরপর ৩টি জোড় সংখ্যার গুণফল হচ্ছে ১৯২। তাদের যোগফল কত? পরপর ৩টা জোড় সংখ্যা। তাহলে আমি একটা কাজ করি, ১৯২ এর উৎপাদকগুলো নিই। আমি যদি ২ দ্বারা ভাগ করি তাহলে ৯ দুগুণে ১৮, ১ থাকবে, ৬ দুগুণে ১২। আবার যদি দ্বারা ভাগ করি ৪ দুগুণে ৮ আর ৮ দুগুণে কত? ১৬। আবার যদি ২ দ্বারা ভাগ করি তাহলে ২
4 24, 2 দ্বারা ভাগ করলে 1 2 12, 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12, 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6। তাহলে এখন আমি উৎপাদকগুলি কি পাইলাম দেখেন, উৎপাদকগুলো পেয়ে গেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর 3, 1 2 3 4 5 6 3। আচ্ছা, এখন আপনি এখানে দেখেন 2 দুগুণে 4, রাইট? এটা লেখা যাচ্ছে। আবার এখানে দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8, আর এটা 3 দুগুণে কত? 6। তার মানে এখানে আমি এই দুইটা যদি গুণ করি এটা 4 পাচ্ছি, এই দুইটা যদি গুণ করি 8 পাচ্ছি, আর এই দুইটা যদি গুণ করি তাহলে 6 পাচ্ছি। তাহলে এই যে এই আমি তার মানে বলতে পারি 4 6 এবং 8 এই তিনটা সংখ্যা গুণন করলেও কিন্তু আমার 100তে কি আসবে? 92 আসবে। তাহলে যদি তাই হয়, এখন আমাকে বলছে পরপর তিনটি জোড় সংখ্যার গুণফল, জোড় সংখ্যা। তাহলে আমি যদি প্রথম সংখ্যাটা 4 হয়, ঠিক তার পরবর্তী জোড় সংখ্যাটা হবে 6, আর ঠিক তার পরবর্তী সংখ্যা জোড় সংখ্যাটা হবে কত? 8। তাহলে এখন বলছে তাদের যোগফল কত। তাহলে আমি সংখ্যা তিনটা পেয়ে গেছি 4 6 আর 8। তাহলে 4 যোগ 6 যোগ 8, এই হচ্ছে পরপর তিনটা ক্রমিক জোড় সংখ্যা যাদের গুণফল ছিল 192, আর যোগফল এখান থেকে আমি বের করবো 4 আর 6 10 আর 8, সেটা কত হবে? 18। আমরা তার পরবর্তী স্লাইডটায় যাই। দুটি সংখ্যার গুণফল 15 এবং বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? আমি তার আগে আপনাদেরকে একটা ম্যাথের বেসিক বোঝাইতে চাই। আমি ধরেন দুইটা সংখ্যা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুইটা সংখ্যার আমি যোগফল বলে দিলাম, যোগফল ধরে নেন 5 বলে দিলাম, আর দুইটা সংখ্যার বিয়োগফল বলে দিলাম 3। আমরা এখানে দেখি কি কি বলা আছে যোগফল এবং বিয়োগফল। আচ্ছা, এখন দেখেন আমি যদি এইটা বের করি, আমি যদি এই দুইটা যোগ করি তাহলে এটা হবে 2x = 5 + 3, আর x = হবে 5 + 3 / 2। অনুরূপভাবে এরকম যদি x + y = 5 পাই, x - y = 3 যদি দিয়ে দেয় মান, তাহলে আমি যদি মাইনাস করি তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে x x ক্যান্সেল, আলটিমেটলি 2y হবে, এটা হবে 5 - 3, y = 5 - 3 / 2। আমি এখানে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি, এখানে বোঝাই যাচ্ছে x - y যেহেতু 3, তাহলে x হচ্ছে বড় সংখ্যা, y এর চেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা দুইটা সংখ্যার যোগফল যদি দিয়ে দেয় তাহলে বড় সংখ্যাটা পাই, সংখ্যা দুইটা ওই যে যোগফল দুইটার মান 2 দ্বারা ভাগ করি, মানে দুইটা মানকে 2 দ্বারা ভাগ করি। আবার ছোট সংখ্যাটা পাই সবসময় যেই দুইটা মান দেওয়া আছে 5 আর 3 দেওয়া ছিল, যোগফল আর বিয়োগফলের মান যখন দিয়ে দিবে তখন এই দুইটা সংখ্যার বিয়োগফল, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করি। তাহলে আমি যদি এখন এই অঙ্কটা দেখি, দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 15 এবং বিয়োগফল দেওয়া আছে 13। ছোট সংখ্যা বের করতে বলা হচ্ছে। ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, ছোট সংখ্যা হবে সংখ্যা দুইটার বিয়োগফল, এই যে যোগ যেই মান আছে যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে মান দুইটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 15 থেকে 13 গেলে 2 / 2, তার মানে এটা কাটাকাটি গেলে 1 থাকে। তাহলে ছোট সংখ্যাটা হবে কত? 1। যদি বড় সংখ্যা চাইতো জাস্ট যেই মান দুইটা দেওয়া আছে যোগ করে 2 দ্বারা ভাগ করতাম। তার পরবর্তী অঙ্কে আসেন, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল। সংখ্যা দুইটা কি সেটা আমি জানি না, ধরে নিচ্ছি দুটি সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে x আরেকটা হচ্ছে y। অর্ধেকের যোগফল মানে, অর্ধেকের যোগফলের অর্থ হচ্ছে যোগফলকে যদি 2 দ্বারা ভাগ করি, যেটাকে বলা হয় যোগফলের অর্ধেক, এটা যে কথা, আর অর্ধেকের যোগফল একই কথা। যোগফলের অর্ধেক যে কথা, অর্ধেকের যোগফল এই যে সংখ্যা একটা x আর একটা y, তাহলে যোগ করছি x + y, একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে যোগফলের অর্ধেক। কত দেওয়া আছে? 40। তাহলে এটা ইকুয়ালটা আমি কত বলতে পারি? 40। তার মানে x + y = 40 × 2 which is 80, রাইট? তার মানে আমি সংখ্যা দুইটার যোগফল পেয়ে গেলাম, x + y = 80, যোগফল কিন্তু পেয়ে গেলাম। আবার বলছে তাদের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল, পার্থক্যের 1/4 মান হচ্ছে 18। তাহলে পার্থক্য কত? x - y, সংখ্যা দুইটার পার্থক্য, রাইট? একে আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এটাকে বলা হয় 1/4, বিয়োগফলের 1/4, পার্থক্যের 1/4, এটার মান কত? 18। তাহলে এটা ইকুয়ালটা বলতে পারি কত? 18। তার মানে x - y = 18 × 4, 4 = 32, আর 4 × 4 = 3 = 7, তাহলে 72। তাহলে x - y = কত?
72। তার মানে আমি কিন্তু দুইটা সংখ্যার যোগফল জানি এবং দুইটা সংখ্যার বিয়োগফল জানি, রাইট? যোগফল জানি আর কি জানি, বিয়োগফল জানি। কি বের করতে বলা হয়েছে? ছোট সংখ্যা। ছোট সংখ্যানে কি হয়? ছোট সংখ্যা আমি অলওয়েজ বলি কি, এই যে মান দুইটা দিয়ে দিবে, মান দুইটা থেকে আমি বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। দুইটা মানকে বিয়োগ করে, মানে বড় মান থেকে ছোট মান বিয়োগ করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 80 থেকে 72 গেলে এটা 8 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 4। তাহলে এটার রেজাল্ট হবে 4। আমরা তার পরবর্তী স্লাইডটাই চলে যাই। সেটা হচ্ছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল। তাহলে সংখ্যা দুইটা এক্স আর ওয়াই, এই সংখ্যা দুইটা যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে অর্ধেকের যোগফল কত দেওয়া আছে? 51। তাহলে এই টুটা এই পাশে এসে গুণন হয়ে যাবে। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান দিয়ে দিল 2 আর 5 দুগুণে 10, 102। আবার তাদের পার্থক্যের 1/4, তাহলে পার্থক্য কত? এক্স মাইনাস ওয়াই। 4 দ্বারা ভাগ করলে এটা কত এর সমান হবে? 13 এর সমান হবে। এই 4 ভাগ অবস্থায় এসে এইখানে এসে গুণন হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 3 তেরো 39, 4 তেরো 52। এখন বৃহত্তম সংখ্যাটা চাওয়া হয়েছে, রাইট? বড় সংখ্যা, রাইট? বড় সংখ্যা কি হয়? এই যে দুইটা মান দিয়ে দিবে, এই দুইটা মান আমি যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব। তাহলে এটা হবে কত? 154, 2 দ্বারা ভাগ, 7 দুগুণে 14, 1 7 দুগুণে 14। তাহলে এটা হবে 77। ইন্টারেস্টিং না? আচ্ছা, তার মানে এটাও আমরা বুঝতে পারলাম। তারপরে বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 80। সংখ্যা তিনটির যোগফল কত? তিনটা ক্রমিক সংখ্যা 80 না 60? তাহলে আমি এদের উৎপাদক গুলো নেই, 2 দ্বারা যদি করি তাহলে 30 দুগুণে 60, আবার 2 তাহলে সেটা হবে 15। এখন যদি 3 নেই, 3 5 15, তাহলে কি কি পাইলাম উৎপাদক? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কত? 5, রাইট? তাহলে আমি যদি এটা 2 দুগুণে 4 লিখি, আর একটা আছে 3, আর একটা আছে কত? 5। তাহলে এইখান থেকে দেখেন আমি ক্রমিক সংখ্যাগুলো কিন্তু পেয়ে গেছি। 4 3 5, আমি যদি এভাবে লিখি 3 4 5 একই জিনিস, রাইট? তাহলে এদের গুণফল, এরা কিন্তু ক্রমিক সংখ্যা 3 4 5, 3 4 5 এরা ক্রমিক সংখ্যা, এবং এই সংখ্যা তিনটার গুণফল কত আছে? সংখ্যা তিনটার গুণফল 60, কারণ এগুলো আমি এই উৎপাদক থেকেই নিলাম, রাইট? তাহলে এখন 3 4 এবং 5 সংখ্যা তিনটার যোগফল কত হয়? 3 4 7 আর 5 কত? 12। সংখ্যা তিনটার যোগফল হচ্ছে 12, রাইট? তাহলে আশা করি এই ম্যাথটুকু ভালো করে বুঝতে পেরেছে। আমাদের নবম পর্ব এখানেই শেষ হলো। আপনারা টিউটর একাডেমির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। টিউটর একাডেমিয়া, বেসিক থেকে শুরু হোক শেখার নতুন জার্নি।